দেন আমাদের লাস্ট প্রবলেম হচ্ছে ওই এম ফাইলগুলো বাদ দিয়ে এই ইউলার্স মেথডের একটা প্রবলেম। তো এখানে আসলে কি করা হয়েছে যে দুই টাইপের মানে দুইভাবে এটাকে সলভ করা হয়েছে আর কি। তো আমরা বেসিক্যালি এখানে যেটা শিখবো সেটা হচ্ছে যে অ্যানালিটিক্যালি এটাকে সলভ করা হয়েছে কিভাবে সেটা। তো কথা হচ্ছে যে এইটা তো একটা ওডিইর ইকুয়েশন দেওয়া আছে আমাদের কাছে, হ্যাঁ। তো এখন এইটাকে যদি অ্যানালিটিক্যালি সলভ করতে হয় তাহলে এটাকে আগে অ্যানালিটিক্যালি আমাকে ইয়া করতে হবে, ম্যাথল্যাবের বাইরে সলভ করে নিয়ে আসতে হবে বিভিন্ন মেথডে, ইন্টিগ্রেশন মেথড বা হচ্ছে আমার যে মেথডসগুলো আছে লাইক সেপারেবল ভেরিয়েবল মেথড, সেভাবে আমাকে সলভ করতে হবে। তো এখন সলভ করে তারপর আমি যে ইকুয়েশনটা পাবো দেন হচ্ছে টাইম বা লিন স্পেস একটা কনসিডার করে দেন প্লট করে ফেলা যাবে। তো আমরা দেখি এটাকে সলভ কিভাবে করা যায়, একটু জটিল। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন, হ্যাঁ, যে ডি ওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু জি মাইনাস কেভি স্কোয়ার। এখন এটাকে আমি কি করব, ডিভি এর নিচে আমি এই জি মাইনাস কেভি স্কোয়ারটাকে নিয়ে আসবো, ডিটিকে ওই পাশে রাখলাম। দেন ইন্টিগ্রেশন অফ এটা, ইন্টিগ্রেশন অফ এটা। তাহলে ইন্টিগ্রেশন অফ এটা মানে কি আসলে আমার এইটাকে আমি এইভাবে লিখতে পারি, তাই না? এভাবে জি ইন্টু কে বাই জি ভি স্কোয়ার। তো লাভটা কি কিছুক্ষণ পরেই বোঝা যাবে। তো এখানে ডিভির নিচে জি ইন্টু ওয়ান মাইনাস কে বাই জি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে এটার কি একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে এসে এর ভিতরে এটা থাকে। এখন এটাকে আবার ওয়ান মাইনাস এইভাবে স্কোয়ার আকারে লেখা যায়, আর ওদিকে ইন্টিগ্রেশন করলে টি প্লাস সি থাকে। এখন এই যে এটা এটা আসলে কোত্থেকে আসছে, এটাও যে আম, আমাদের হচ্ছে এরকম একটা ইন্টিগ্রেশনের ইয়ে ছিল যে হচ্ছে ডি এক্স বাই যদি আমার হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় বা এ স্কোয়ার হয়, ওইটাকে আমরা কি লিখতাম যে টেন এইচ ইনভার্স এভাবে করে লিখতাম না। তো ওভাবে করেই লিখছি যে এখানে ওয়ান বাই জি তো বাইরে আছে, দেন আমার ওয়ান বাই, বাইরে কোনটা থাকবে ওয়ান বাই, ওয়ান বাই এখানের মধ্যে এক্সট্রা কোন পার্টটুকু আছে, এটা তো ডিভি, তাহলে চলক হবে শুধু ভি। এর বাইরে এটা এক্সট্রা করে আছে না, তাহলে নিচে ওয়ান বাই কে বাই জি এটা লিখলাম, ওয়ান বাই কে বাই জি এটা লিখলাম। দেন ওয়ান বাই কে বাই জি লেখার পরে সূত্র অনুসারে কি হবে, টেন এইচ ইনভার্স ওয়ান। দেন এই যে এখানে কি আছে, এক্স থাকলে এক্স, এখানে এ থাকলে এক্স থাকলে এক্স, তাহলে এখানে রুট ওভার কে বাই জি ইন্টু ভি। তাহলে এটা তো মোটামুটি বোঝা গেল। তাহলে এরপরে এখানে চলে আসি, এরপরে এখানে চলে আসি, এখানে আসলে কি বলছে দেখি। তো এখানে আমার এই এটা মানে কি যে নিচে তো রুট ওভার কে বাই রুট ওভার জি আছে, তাহলে ওদিকে কি আছে রুট ওভার জি ইন্টু রুট ওভার জি। মানে বিষয়টা হচ্ছে এমন, এই পাশে রুট ওভার জি ইন্টু রুট ওভার জি ইন্টু উপরে রুট ওভার জি চলে গেল, এখানে হচ্ছে তাহলে রুট ওভার কে বাই রুট ওভার জি থাকলো। তাহলে হচ্ছে কাটাকাটি করলে ওয়ান বাই রুট ওভার জি ইন্টু রুট ওভার কে থাকে, আর এদিকে টেন ইনভার্স ওয়ান, এটা টেন এইচ ইনভার্স ওয়ান, আর এদিকে এটা সেম সেম। তো এটা তো হচ্ছে এই যে এরকম একটা বিষয়, ওয়ান বাই রুট ওভার জি ইন্টু রুট ওভার জি, আর এখানে থাকে রুট ওভার জি উপরে উঠে যায়, নিচে থাকে রুট ওভার কে। তাহলে এটা আর এটা কাটাকাটি হয়ে নিচে থাকে হচ্ছে কি রুট ওভার জি ইন্টু রুট ওভার কে। তারপরে এটা তো সেম সেম থাকলো আগের মতো, এটাতে কোনো ডিফারেন্স নাই। দেন এটা আমি ওপাশে গুণ করে দিলাম। দেন সি এর সাথে যদি এটাকে গুণ করি, এই দুইটাও তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট গুণ করে আরেকটা কনস্ট্যান্ট, সেটাকে ধরে নিলাম সি প্রাইম। দেন এখন যদি এটাকে আমি ট্রান্সফার করি তাহলে ওদিকে গেলে সেটা টেন এইচ হয়ে যাবে, এদিকে এটা একা থাকবে। দেন এদিকে তাহলে আমি যদি লিখি যে ভি, ভি সমান সমান কি ওই পাশে তাহলে কি ওয়ান বাই রুট ওভার কে বাই জি হয়ে যাবে, তাহলে ওইটা কি রুট ওভার জি বাই কে হয়ে উল্টায় যাবে। এখন আসলে হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন ভি নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে টি এর জায়গায় আমি সবগুলা টি এর জায়গায় জিরো বসাই দিব, জিরো বসাই দিলে আমার সি নটের মান আসে এরকম জিরো, তাই না? তো জিরো যদি চলে আসে তখন হচ্ছে আমার রুট ওভার জি বাই কে টেন এইচ, এরপরে রুট ওভার জি কে ইন্টু টি। দেন এই পার্টটায় আসি। দেন হচ্ছে এখন আমি তো হচ্ছে ধরে নিছিলাম কি, আমি ধরে নিছিলাম কিছু জিনিসপত্র, যে এখানে জি বাই যেই জি মাইনাস কেভি স্কোয়ার লিখছিলাম। দেন হচ্ছে এখানে আমার এখানে হচ্ছে যে ইয়ে লিখে নিছিলাম। তো আমাদের যে কে, সেই কে এর জায়গায় আমরা কি ধরে নিছিলাম, আমাদের এখানে তো ছিল হচ্ছে জি মাইনাস সিডি বাই এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এই যে এখানে জি মাইনাস সিডি বাই এম এর জায়গায় আমি কে লিখছি, তাহলে কি কে ইজ ইকুয়াল টু কি আমার সিডি বাই এম।
সিডি বাই এম, লেখাটা একটু খারাপ হয়ে গেছে, হাতে কন্ট্রোল নাই। তো সিডি বাই এম যদি হয় তাহলে এখানে সেগুলো সব ট্রান্সফার করে দিব। এখন কে এর জায়গায় সিডি এম লিখবো, এখানে সিডি বাই এম কে এর জায়গায় এখানেও লিখবো। তাহলে এখানে ভি অফ টি জি বাই সিডি বাই এম 10h রুট ওভার জি ইন্টু সিডি বাই এম ইন্টু টি, তারপরে ভিটি, এভাবে আমরা সব কিছু ট্রান্সফার করে টোরে আমার ইকুয়েশন আসে এটা, যেটা কিনা এখানে এত শর্টে বলা আছে। এটা কীভাবে আসছে সেটা বলা নাই। তো এখানে আমি একটা টাইম কনসিডার করে নেই। টাইম বলছে আমাকে, এখানে তো কিছু বলে দেয় নাই, তো এটা বলে দিবে আশা করি, সেটা লিখে নিলাম। তারপরে এই পুরো ইকুয়েশনটা এখানে লিখবো যে ওয়াই ইজ ইকাল টু এস কিউ আর টি জেন 9.81 ইন্টু 68.1 ডিভাইডেড বাই এত, লিখে টিকে দেন প্লট টি কমা ওয়াই, দেন হচ্ছে আমাদের এরকম একটা গ্রাফ চলে আসবে অ্যানালিটিক্যাল সলিউশনে। দুইটা আসবে না, একটা আসবে। দেন ওইটাকে আবার আমরা হচ্ছে যদি ওই যে ইউলার্স মেথডে করি, যেটা পরের জিনিসগুলোতে দেখবো, ইউলার্স মেথডে করলে তখন এরকম আরেকটা গ্রাফ আসবে, তখন দুইটার মধ্যে আমরা আনুমানিক একটা তুলনা দেখায় তারপর হচ্ছে জিনিস দেখাতে পারবো আর কি। তো এই তো এটাই ছিল এখানের, এরপরে এখানের কিছু নাই।